সুমির ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের একটি ব্লগ। জয় জগন্নাথ জয় বলো রে জয় জগন্নাথ জয় আর আমার আবার এক দলের পাখি মানুষ আবার আসো 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 করতে এর আগের ব্লগগুলোতে যে আমি বলেছিলাম যে রথে আমি বাবার বাড়িতে আসব, তো কাল একটি ব্লগ পোস্ট করেছি, সেখানে ঘুরতে আসার একটা ব্লগ ছিল। তো সেটাই বাপের বাড়িতে আসারই ব্লগ। আমি আবার চলে এসেছি বাপের বাড়িতে রথ উপলক্ষে। আর আমাদের এখানে রথটা না খুবই বড়, আর বড় করে একটা মেলা হয়, তো তার জন্য চলে এসেছি আমি বাপের বাড়িতে। আর এখন আমি দাদা বৌদি সবাই মিলে রেডি হয়ে চলে যাচ্ছি রথের মেলায়। আর জানেন আমার সাথে প্রতি বছর কি হয়, বাড়িতে আমি হাফ রেডি হয়ে তারপরে গিয়ে বাড়ির সামনের থেকে রথের দড়ি ধরে কিছুটা দূর এগিয়ে দিয়ে আসি, পরে আবার আর হাফ রেডি হয়ে তারপরে মেলায় যাই। জানেন প্রতি বছরই এরকম হয়, শুধু এখন না, আমার বিয়ের আগে থেকেই এরকম হয়। মানে কখন রথ নিয়ে বেরোবে এটা টেরই পাই না। তারপরে যখন রথ নিয়ে বেরিয়ে পড়ে সবাই, যখন বাড়ির সামনে গান শুনতে পাই তখন দৌড়ে যাই, দৌড়ে গিয়ে রথের দড়ি ধরে বাড়ির সামনেটা পার করে দিয়ে আবার বাড়ি এসে রেডি হয়ে তারপরে মেলায় যাই। পরে রথের পরে রথ নিয়ে যায়, তারপরে পিছে পিছে আমি বাড়ি থেকে মেলাতে যাই। এবারও ঠিক তাই হয়েছে। এখানে রথের মেলায় এসে দেখি বোনের জামাই ওরাও রথের মেলায় ঘুরতে এসেছে। তো ওদের আগে কথা ছিল বাড়িতে আসবে, তারপরে ওরা মেলায় আসবে, কিন্তু ওদের যেহেতু দেরি হয়ে গেছিলো তাই ওরা সরাসরি আগে মেলায় চলে এসেছে। মেলায় এসে ফোন করছিল যে আমরা মেলায় চলে এসেছি, তোরাও চলে আয়। তো মেলায় এসে ওদের সাথে দেখা হয়ে গেল। আর এদিকে দেখেছেন কত লোক হয়েছে মেলাতে। আর আমাদের এখানে জানেন রথ নিয়ে আসার পরে এখানে বাতাসা কলা যাদের যাদের মানত থাকে তারা সবাই এগুলো ছিটায়। আর সবাই এই যে দাঁড়িয়ে আছে ওই কলা বাতাসা এগুলো নেওয়ার জন্য। আর এই যে বউটাকে দেখতে পারলেন, এ হলো আমার ভাস্তা বউ। জানেন আমি ওর পিসি শাশুড়ি। তো আমি জানেন এই বয়সেই পিসি শাশুড়ি হয়ে গেছি। আর ওর একটা যা আছে, ওর তো মেয়ে হয়েছে, তো আমি ওর মেয়েও হয়ে গেছি। জানেন ব্যাপারটা কেমন লাগে না? আর এদিকে আমার মেয়ে আর ভাস্তি এরা শুরু করে দিয়েছে আইসক্রিম খাওয়া। মেলায় আসা মানেই খাওয়া দাওয়া ঘোরা এগুলোই। আর এই যে আমার বোনের কোলে যে বাচ্চাটা দেখতে পাচ্ছেন, এটাই হলো সেই নাতনি আমাদের। ওরা ওদের মতো মেলায় ঘুরছে, বোন আবার নিয়ে নিয়েছে নাতনিকে কোলে। আর এদিকে মেলা শেষ করে আমরা বাড়ি ফিরছিলাম। বোনের জামাই একটু পরে আসবে, তাই আমরা আগেই বেরিয়ে গেছিলাম। আর এই দেখুন মেলা থেকে এসে আমার ভাস্তির ড্রেস খুলে এখন বসে পড়েছে মেলার জিনিসপত্র দেখতে। আর মেলা থেকে কিনেছি একটা আম। জানেন এটা আম না, এটা হলো একটা ঘট, এর ভেতরে না পয়সাও জমানো যাবে। রথের মেলায় এসে যদি মাটির জিনিস না কিনি তাহলে কি আর মনটা ভালো লাগে বলেন? আগেও যখন ছোট ছিলাম তখন মেলায় গেলে তো আগে খেলনা কিনতাম, ওদের জন্য কিনেছি। এই দেখুন আমার মেয়ে এক এক করে সব বের করছে, হাঁড়ি পাতিল সব কিছু। আর কিনেছি কিছু খাওয়ার জিনিস। মেলায় রাত হয়ে গেছিলো তাই আর কিছু খাওয়া দাওয়া করিনি, প্যাকেটে করে কিনে নিয়ে এসেছি। বাড়িতে এসে এখন মুড়ি টুড়ি মেখে ওগুলোই খাওয়া দাওয়া করব। আর এই দেখুন আরও দুটো লক্ষ্মীর ঘট কিনেছি। এই ঘটগুলো না আমার খুবই ভালো লাগে, তাই দুটো কিনেছি। একটা বৌদিকে দেব, একটা আমি নিয়ে যাব, আর একটা বোনকে দেওয়ার জন্য কিনেছি। তো ও আসুক তারপরে ওকে দিয়ে দিব। বোন আবার ভাস্তিকে আর আমার মেয়েকে চুড়ি কিনে দিয়েছে। দেখুন ভাস্তি চুড়িগুলো পরছে, ও একাই এখন পরতে পারে। চুড়ির সাইজটা একটু বড় ছিল, তার জন্য ও নিজেই পরে নিচ্ছিল। আর সবাই কত খুশি দেখেছেন মেলা থেকে জিনিস কিনে। আর কিনেছিলাম কিছু চানাচুরের প্যাকেট। এই চানাচুর দিয়ে মুড়ি মেখে চপ নিয়ে এসেছি মেলা থেকে, সেগুলো দিয়ে খাওয়া দাওয়া করব। তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবেন। আর আমাদের এখানকার রথের মেলা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর দেখা হবে পরের একটা ব্লগে। আর কাল থেকে শুরু হবে 3 দিন গান। জানি না গানের 3 দিন এখানে থাকতে পারবো কি না,
কারণ বাড়িতে আসার আগেই বলে দিয়েছে যে একদিন গান শুনেই চলে এসো, কারণ এর আগে সপ্তাহখানেক আগেই এসে ঘুরে গিয়েছি, তাই আর হয়তো বেশি দিন থাকা হবে না।